কি হইছে তুই চিল্লাস কিল্লাই হ্যাঁ কি হইছে হানি তো চিনি বাইক কেউ চিল্লাইতাম না কি করতাম হ্যাঁ মানে যত ব্যাগ শেষ আজকে থেকে গ্রামে কেমনে মুখ দেখাবা হে চিন্তা করো ওরে আল্লাহ রে কি হই গেছে কে হানি তড়ি গেছে কে ল্যাংট হই গেছে যে সমাজে মুখ দেখে দেন না আগর কামাইলে আছে না তোর হোর বাড়িতে ইয়া মোটা একটা গরু পাঠাইছে এই গরু রাস্তার মধ্যে বাঁধি রাখছে বেকা ইয়া টরা করে আর জিগলা কামাইলা কত দি কিনছত কামাইলা কয় আর হোর বাড়িতে পাঠাইছে এখন কো মুখ দেখাইতে হাইরবানি কি কস আম্মা কয় হলার হোর বাড়িতে তো এমন না গরু হারাইছে না ছাগল হারাইছে আর তো মনে হয় না হেতারা কিছু হারায় আর কোয়াল হড়ে গেছে আর হোলা যাই হেবিত মরছে হেতার মরণ আইছে অনাই কেন মুখ দেখাইম সমাজে কেন মুখ দে আল্লাহ রে আল্লাহ কেন মুখ দেখাইম আম্মা গ্রামবাসী যখন তোমারে জিজ্ঞাইব তোমার হোলার হোর বাড়ির তো কি হারাইছে কি কইব আম্মা চিন্তা করো কিছু খারাপ ব্যবস্থা করতে আছে এ ছোট লোকের বাচ্চা বান্ধিজি তোর মা আর বাইয়ে কি ব্যবস্থা করছে হ্যাঁ দুনিয়ার মাইনছে কামাইলার বাইর থেকে গরু কিনি লই আইছে হেতা করে গিফট করছে তোর মা আর ভাই কিটা করছে কি কিছু করতো না আর মা ভাই কি করছে আবার কি করছে তুই জানোস না হ্যাঁ কিচ্ছু তুই জানোস না আদরি কি করছে হুনোস না কামাইলা হরবতে কোরবানি গরু হারাইছে তোর মা আর ভাই কি হারাইছে এই কি হারাইছে মা আর মার ভাই কি হারানো আমি তো কইতাম ইতাম না আম্মা এক থাপ্পড়ে হেতি ডোজ পড়ে নাই আর একটা কষায় মারো তাহলে হেতি বুঝবো এই শয়তানি বাচ্চা তোর মা বাবা কিলে তোর মা বাবা কিছু হারায় না আই মুখ দেখাম কেমনে তুই ক আই মুখ দেখাম কেমনে আম্মা আপনারা কিলে ভাবে মাইতেছেন আর মার ভাই কিলে হারানো আমি তো কইতাম ইতাম না সারা দিন তো মার বাইর লগে মোবাইলে বক করতে থাস তো অন বইরিস কিনলে অন ফোন করি কবে করু কুরবানির আঙ্গয় ছাড়াইবো এরে তুই কোনাই যাস যার নামে যাই খাই যা কিনো খাই যা ভাত খান লাগতো না এবার যেদিন সুখ শান্তি ফিরে যাবে সেদিন ভাত খামো এবার ভাত না খাই রাস্তাঘাটে ভিক্ষা করে খান অনেক বালা এই সত্যি হাতে না খাই চলে গেল আর লাগে না খাই কিলে গেছে তুমি বোঝো না হ্যাঁ এতে হচ্ছে না কামালের হোর বাড়িতে ইয়া বড় গরু হয়েছে আর তার হোর বাড়িতে কি হয়েছে আর মনে একটা কষ্ট আছে না এটার লাগি হে চলে গেছে এই তোল্লাই গার হতে মন খারাপ করে আর দুগা বেশি না কিলের বরস কিলাই আর আমজাদি শয়তানে বাচ্চা এসব জান আর লাগা না খাই গেছে কি হ্যাঁ চল ঘরে চল লিতা হে আল্লাহ তুমি আমারে কোন দুনিয়া পাঠাইছো যে দুনিয়া পুরুষের শত্রু পুরুষ হয় না শুধু নারীর শত্রু নারী গাছের আমদি পারবা হোক মুখ হয়েছে নি কেন আসসালামু আলাইকুম মামা ভালো আছেন নে আসি বালা তো হাত বলে নিয়ে বিয়েছো ও মা বিয়ে যাব আনে কি এখন আর না লাগে মস্করা করেন না করেন আমরা অনেক গপ্প করবো আপনার লাগে মা কেমন আছেন আপনি ও মা আই ভালো আছি তুই ভালো আছিস নি ভালো আছি মা এই যে তোরগুলা এই যে আঙ্গু এলাকার সবচাইতে সেরা বেষ্টি নিয়ে আইছি ধর আর এই যে দেশি মুরগা আলু দিয়ে পাকাইছি কি এখন আনে এগেন হ্যাঁ আম্মা হাতা কি লাজ লজ্জা কিছু নাই কইনের মতো কি সব কোন ফালতু বোন আপনি এখন কি কইতে আছেন আজ তো বুঝিয়ে না কিছু ও মা হাতা বলে বুঝে না কি লাই আপনার মাথার মধ্যে কি গিলু নাই হ্যাঁ কদিন হরে কোরবানির ঈদ আইতেছে আর বোনের বাড়ি আইছেন আন্নে একটা ঠ্যাঙ্গা মুরগি লই মারে আর সাধ্যে যা কুলাইছে তাই লই আইছি
এই কথাটা আগে মনে আসছিল না মায়া বিয়ে দেনের সময় যে কোন বাইত মায়াকে বিয়ে দিয়ে দিছি কেমনে কুটুম তুলিকরণ লাগবো একটু খাড়া রেসুত কিলে কি ইয়ালে এসে এগুলো হালাই দাস্তা কিলে বই রেসুত কিলে হালা হালাস্তা কিল্লাই কি ব্যাপার আপনারা এইভাবে মিষ্টি হেলা দিলেন আর মুরগিও হেলা দিতেন গেলে হালাই তো কিরব কোনে বইনে শ্বশুর বাড়িতে এসছেন সামনে কোরবানি ঈদ আইতে গরু আনবেন ছাগল আনবেন তা না আনছেন মুরগি শরম নেই আন্না গো টাকা না থাকলে ভিক্ষা করতেন আসলে মানুষের যে কয় না ছোট লোকের ছোট লোক কোনদিনে বড় হয় না এই কিরিত সিরিত কথা বন্ধ করি হাইলে মার বাইরের লোকে চলি যা উদ্ধার কর আরে আমা আর বুঝা শেষ এবারে তার বোন কি সুখে আছে আমি বুঝিয়ে লাইছি চলো আর চলো যা মুরগি গেরে কোরা করতে করতে চলি যা এটাও লই যা তোর মা বাইরে কইতে আরস না যাত্রা পালায় যাই একটু ডং ডাং করতো একটু ডং ডাং করলে না দুগা হয়সা হাইলে এই হয়সা দিয়ে একটা ছাগল তো অন্তত কিনতে হয় তোর মা নাচতে হারুনি যদি নাচতে হারে দিতেন করি নাচতো ফাজিল কোন আইসা চুপ রয়ে গেল ধরা দিতাম মনে কর তুই সাপের লাইনে এরকম হানাদর সুদ কিনলে কি হয়েছে মন খারাপ করস কিলাই ওই হগির নিজে কি কিছু কইছি তোরে তুমি একখানা জিনিস খেয়াল করছো না কি খেয়াল করতাম তুমি তো খেয়াল করবাই না তুমি যদি খেয়ালই করতা তাহলে তো এই কাল নাগিনি ঘরের মধ্যে হানতে পারতো না বুঝছো না তো খুলি কস না কি হয়েছে এতের গায়ের রং একটু ডগা দেখি এতে কি বাপ খান ধরে আর লগে হ্যাঁ এতে কি মনে করছি আমি কিছু বুঝি না কে আমি তো এরকম কিছু খেয়াল করিনি আম্মা গো আম্মা তুমি কোনায় থাকো হ্যাঁ হেতি যখন আমার সামনে দিয়ে আড়ি যায় এমন একখানা লসক ফসক করে মনে হয় যে হেতি একটা সিনেমার নায়িকা আর কি কিছু বুঝি না আর কি মাথার মধ্যে গিলো নাই তখন কিতাম মানে হেতির রূপ দেখাইয়া আর বাইকানের মাথা খাইছে হেতির রূপের এমন অবস্থা করতে হইব যাতে আর বাই হেতির চেহারা দেখে থু মারে চল হেতির চুলের মুঠো দড়ি দামাক ছুড়াইলে এগিন কাম করলে হইতো না এমন কিছু করতে হইব সেইটাই পার্মানেন্ট সমাধান পাওয়া যায় কিয়া করতে হইব খুলি কস না ঘুরে হেসে কথা কস কিলে জিলে ফিরলেন হেতির মুখের মধ্যে অ্যাসিড মারো ওমা গো আই এসিড কোনাই হাইউ আরে বলদা অ্যাসিড আমরা নিজেরা বানাইও কেনে শুনো না আম্মা একদম টকপকা গরম পানি সময় বুঝি হেতির মুখের মধ্যে ছুরি মারবা হাইতা না এসিডের লগে কি কত সুন দিলে গরম পানির লগে কত সুন মিলাইলে ভালো হইতো না ভালো হইব কেন হ আমি শুনছি গরম পানি আর সুন এক লগে মিলাইলে বলে বিস্ফোরণ ঘটে অনাই হাইরুমনি হাইতা না কেন আই আই আর এখন তো আগস কিনলাই ব্যবস্থা করতেছি হাইরুম গরম পানি বোয়াই সুনটা মিলাই যখন মাইরুম ছু করে কিরিচিরি তুই যাবো আম্মা তুমি আসলে একটা শয়তানের বাচ্চা শয়তানের ঘরে তুইও তো শয়তান নিছ অনসন বাথরুমে ঢুকছে অনেক সুযোগ গরম পানি ডালি হেতে রূপ যৌবন সব জ্বালায় লেও এত অহংকার রূপ লইয়া আর মায়ের লগে তুই বড় কথা কইস দামাক দেহাস আইতেস
আইলি তুই? কোন সময় আইলি? কোন সময় আইলি তুই? আই তো দেই না। কি হইছে তোর? মারা লাগো। আম্মা তুমি কি করছো আম্মা? আই তো বুঝি না। আই তো মনে করছো শয়তানের বাচ্চা ওকে নিছি। কি হইছে? কি হইছে? কি হইছে? তুই কোনায় আসিলি? হ্যাঁ? খাড়া গেলে যা। যা বরফ লই আয়। বরফ লই আয়। আরে তুই মাফ করি দে। আরে তুই মাফ করি আল্লাহ গো। নিজের মায়ের এত বড় সর্বনাশ করছি। আই কিচ্ছি। আম্মা এই যে নেন মলনটা আপনার তাড়াতাড়ি লাগিয়ে দিন। লাগাই দিতাম কিনলে তুই কি বিধি লাগাই জানাস না? আমি বুঝলাম না আম্মা, আপার এই অবস্থা হইলো কেমনে? তোর বুঝলি কি হইব? তুই বুঝলি কি আর মাইয়া জ্বালা মারা কমি যাইব? তা কমতো না, কিন্তু আপা তো আর সামনে দিয়ে বাথরুমে গেল, হঠাৎ এত হোড়া গেছে কেমনে? কেমনে গেছে তুই জানোস না তুই ইচ্ছে করে গরম পানি বাথরুমের সামনে রাখলো, তো এই কাম তুই করাইছস। আমার নেগিন কি এখন? আয় কতক্ষণ গরম পানি রাখলাম। আর মাথাটা গরম করিস তুই আসছে ওর সামনে থেকে যা। আজ গানো হুতে আই তোর একদিন আর একদিন যা চোখের সামনে থেকে যা কইছি। ভালো হয়েছে মাম্মা, ভালো হয়েছে মাম্মা। না একটু ও মা অহুত কয়দিন ধরে দেখতে আসি কারো লোকে কথা কস না, কিরুমা খিস মারিটাও। কি হয়েছে মারে কতুরা ক? আম্মা হাতের গোবারিতে আমরা গরু ছাগল দিতাম হইলাম না বিদায়, এইভাবে আঙ্গুরে এত বড় অপমান করল। পুত্রি তুই যদি বিদেশ যাইবার লাই এত গুণটা ধরা না খাইতি, তাহলে তুই তো বোনের হরিবার একটা বড্ডা গরু দিতে হাইতি না। মন খারাপ করিস না বাপ। মন খারাপ করতাম না, কোরবানির সময় বোনের হরবারে গরু ছাগল দিতাম হারে নবিদায়, এইভাবে আঙ্গুরে অপমান করবো? আন্ডারে কি মানুষ মনে হয় না? হ্যাঁ ওহো, নতুন বিয়ে হইলে বোনের হরবাই এরম গরু ছাগল দেওয়ান লাগে, এটাই নিয়ম। মাঝে মধ্যে আম্মা তুইও দে আজগুবি কথা কও। নোয়া বিয়ে হইলে বোনের হুদবা দিতে সান্দে গরু ছাগল দিতে হয়, কোন কিতাবে লেখা আছে? আল্লাহ কইছে নি এই কথা? এসব তো মানুষের বানানো নিয়ম। আল্লাহ কইছে মনের ফসুরে কোরবানি দিবেন লাই, আর সামর্থ্য থাকলে হক হালালে টিয়া থাকলে সেই টিয়া দিয়ে গরু ছাগল কিনে কোরবানি দিবেন লাগছে। আল্লাহ কি কইছে না অন্য দেয়া গরু ছাগল কোরবানি দিবেন লাই? হ্যাঁ বোনের বাড়িতে ঈদের সামনে গরু ছাগল দিতে হইব, আর দিতাম হাইলাম না বিদায়। তোমার মাইয়ের হরি আর নন্দে এইভাবে অপমান করলো, এখন তো মানুষের কাতারে হরেন, এখন তো অমানুষ। জানোয়ার পরিবারে আর বোনের বিয়া দিচ্ছে। বাবারে, বোনের সুখের কথা চিন্তা করি এগিন ভুলি যা। শোন, আমরা গরু ছাগল না দিতে হারি, মশলা তো দিতে হারমু। হ্যাঁ যা বাজার তন কতটা মশলা কিনে আন। ঠিক আছে, বাজার বেগ দাও। আচ্ছা আই আনি আর। আমার শাড়িটা সুন্দর না? ঈদের দিন সকালে হরণ যাইব, তিনি এলা। মা দেখো না, এটি বমি করতেছে কি? যাই কত তুমি যাই কি করবা? কিনলে বমি করে তুমি বুঝো না কেন? কিনলে বমি করে এটি মনে হয় মা হইব। আই দাদি হইব আর হতে বাচ্চার বাপ হইব, সারা বাইর কিলবিল করবো, খেলবো। মা গো যাই। এত খুশি অন্যের কোনো দরকার নাই। কিনলে আম্মা তোর হুতের যে বউ, হেতে কি বালানি না? হেতির পেটটা বড় খালি হিংসা। হেতির পেটেতে যে কিন বাইরে
এখন কি ভালো হইব? ভিডিও বাস এক একটা বিষ। এখন তুমি কি চাও? ইচ্ছা করে বিষ নি খাইতে চাও? না না না, তাহলে আমি কি করুন, তো উপায় কি? আম্মা, হ্যাঁ কিডনির ওষুধ আছে? আছে তো, হুরান। পুরানি তো দরকার। চলো, আরে চলো। এই গো বৌমা, এই শুন দেখলাম তুমি অকক করতেছ, বমি বমি লাগতেছে কেন? আরে সারা দিন খালি কাম করো, রান্ধো বাড়ো, ঘর গুছাও, তো কদ্দুর বিশ্রাম নিতে হারো না? হ্যাঁ, এটা তো শৈল, মাইনছের শৈল, তো কদ্দুর তো রেস্ট লন লাগে। এরম খারাপ করো না, বুঝছনি? মাঝে মধ্যে ঠিক মতো খানা দানা ঠিক মতো খাইবা, গ্রামের ফাঁকে ফাঁকে একটু ঘুমাইবা, এরম করো না। দোষ তো আর আম্মা, আজ যদি হেতির লগে কিছু কাম দাম করতাম তাহলে তো হেতি একটু রেস্ট পাইতো। কেন ভাবি, কালকে থেকে আই তোমার কাজ করে দিও আর তুমি রেস্ট নিবা। তুই আর পাইস না, তোর সম্বন্ধে আর জানা আছে। তোরে কতদিন কইছি যে বললো কত কাম কাজ কর, বউডারে কত রেস্ট দে, তোর কানে দিয়ে মাসিও লাড়স না। অন বড় বড় কথা কইতে আইছে, কুমাইতো আইছে। ও মা, আমি বুঝছি তোমার এটা মনে গ্যাস্ট্রিক, এর লেগে আমি তোমার গ্যাস্ট্রিক ওষুধ দিয়েছি। গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে সব ঠিক হয়ে যাবো। আম্মা, তুমি না বেশি কথা কও, খাবাই দাও না ওষুধটা। ওটি বইয়ে হানি কতর দাও না না, ধরো। আম্মা, সাই তুই আর বড় কি ওষুধ খাওয়াইতেছ? গ্যাস্ট্রিকের ওষুধ। আম্মা, এখন তো গ্যাস্ট্রিকের ওষুধ না, এখন তো কিডনির ওষুধ। আর ফাতেমা, তুই কিলে ওষুধ খাইতেছিল? আমি তো বুঝতাম হারি না এখন কি এর ওষুধ। সি 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 আম্মা, সি তোমরা আর সন্তানে মারি লাইতেছ। আজকে সকাল আমি ফাতেমার টেস্ট কিট দিয়ে পরীক্ষা করছি, ফাতেমার সন্তান সম্ভাবনা। ওই তোমরা তোমার ঘরে নাইনাত করাইবে বলে তোমরা খুশি হইবা, খুশি না হয় তোমরা আর বোরে কিরমির ওষুধ খাওয়াই আর বোর বাচ্চা আর ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে লেতেছ। মা, তোমরা মানুষ না, তোমরা মানুষ নামের জানোয়ার। বাইরে এই মুহূর্তে আর রুমের বাইরে যাবা, বাইরে বাইরে হইতেছি। ফাতেমা, তুই ঠিক আছো? তোমার মতো একজন স্বামী থাকলে আর কিনলে ঠিক থাকতাম না। আজকে তুমি আরে কত বড় বিপদে রক্ষা করছো। আরে পালো, রাখে আল্লাহ মারে, মহান রাব্বুল আলামিন যদি চায় এই পৃথিবীর একটি গাছের পাতা লড়বে না। আমি তো তোমার সামনে, আল্লাহ আজকে নিজ হাতে আমাদের সন্তানটাকে রক্ষা করছে। নাম না চলে এসেছি, যাক এটা আমার ওর ভাই আর কি। আম্মা, হইতো না গাড়ি। আসসালামু আলাইকুম আম্মা। কি অবস্থা আম্মা, কেমন আছেন? আই ভালো আছি, তুই কিরম আছিস? বাড়ির বেডগুনি কিরম আছে? আছে আম্মা, ব্যাগে ভালো আছে, ফাতেমা ভালো আছে। আম্মা, হ্যাঁ ভাই আপনারা একলা দেখতেছি, ভাইয়া কোথায়? হ্যাঁ, তো এখানে বাজারে গেছে। ও, কাম আছে মনে হিয়ার লেগেছে কেন? রাজাক খারা ওষুধ কিনলে বস্তা কাজেছা আম্মা, এই ধরেন এই বাজারে কিন রাখেন। তুই এত বাজার করলে কিনলাই? আম্মা, আমরা একটা না গারে কি কইছেন, বাপ কইছেন না? আহ যদি আমরা বাপ হই তাহলে বাপ তো মায়ের বাড়ির বাজার করে আনবে, এটা তো স্বাভাবিক। আহার আর কে আনবো আম্মা কোনছেন? আম্মা, এই বস্তার ভিত্তে আমরা বললে ঈদের বাজার করে দিছি, ভাইয়াল্লাহ শার্ট প্যান্ট আনছি, আপনার শাড়ি কাপড় আনছি। এগিন হরি আমনে আর ভাইয়া সুদ্ধা ঈদের দিন আঙ্গ বাজ যাবে। ঠিক আছে বাবা। আম্মা, আয় তাহলে অনকা আই কেন? আই দোয়া করি তুই অনেক বড় হোক। আম্মা, আমরা সবসময় আল্লাহ দোয়াই করি, আর কিছু চাই না আমার কাছে। কেন মা? ভালো থাকবে বাবা। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। রাজাক চল, দেরি হয়ে গেছে, কত কাম হয়ে রয়েছে বেটা। উঠ উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। বুঝতি আসি কেন আম্মা?
ইয়া করো, কাপড় ভাঁজ করো কেন? বইও বৌমা, একটা কাম করো। কি কাম আম্মা? চতুর্দিকে যেনে চুরি ডাকাইতে হইতে আছে। এই স্বর্ণ গানে আমি হিন্দি থাউন যাইতো না, এগুলো আর কাছে খুলি দাও, আমি যত্ন করি রে। আম্মা চোর ডাকা তাইলে তো নিতে হইতো না, আগে কিন্তু যত্ন করি থইছি। এডিরে যত্ন করি রাখুন কয় কেন? আরে মানুষের সিন্ধুকের ভিতরে ঢুকিয়ে তো জিনিসপত্র রাখতে হয় না, চুরি ডাকাত হয়ে যায়। দাও আর কাছে দাও, আমি একটা আরো ভালো করি আলমারি ভিতরে ডুববার ভিতরে কোটার ভিতরে ঢুকে রেখে এক গিন্দি দিতাম। চোরে নিলে কি তোমার অজ্ঞার আই যাইব না? এক গুণে তো নিব। খোলছান খোল খোল, খুলি দাও দাও। দাও কাপড় ভাঁজ করো না, ধরো সুন্দর করে ভাঁজ করো। তোর মন খারাপ করলো? তোর কানের গলার হাতের সোনার জিনিস কই? ওই আমার আপা কইছে সাইরমি বলে সোরামি ডাকাতি হয়, কইছে বেগিন হাতার কাছে দিত, হাতারা বলে যত্ন করি থুই। হাতারা কইছে তুই লগে লগে দিয়ে দিবা? কথা বাড়াই ঝামেলা করানোর দরকার আছে। ফাতেমা আই কিতাম করছেন, আমি তো সবকিছু জানি ফাতেমা, সবকিছু বুঝি। আই না হারি আর মা বোনকে ছাড়া দিতে, না হারি তরে ছাড়া দিতে। আমি তরে ছাড়া যদি একটা সেকেন্ডও থাকতাম চাই, থাকতে পারতাম, তুই তার বিবাহিত স্ত্রী। আর মাঝে মধ্যে কি মজা জানেন? কি? ওই যে হিস্ট্রি পলাশ হাসান, যে তার বউ মা এগুলারে মেনটেন না করতে পারে, নিজের নিজে শেষ করে এলাইছে। ঠিক আরো হিস্ট্রি পলাশার মতো নিজের নিজে শেষ করে এলে তুমি খবরদার এরকম কথা আপনি কোনোদিন কইবেন না। আর স্বর্ণবানা গেছে তো কি হয়েছে, একজন বিবাহিত নারী, অলংকার তার স্বামী, আর কিচ্ছু লাগতো না। আমি শুধু চাই আমি সারা জীবন আর কাছে থান। আর নাম তো ফাতেমা, আর এই মা ফাতেমার জীবন আদর্শে স্বামীর সংসার করে যেতাম। আই চাই আজ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আন্নার বুকে থাকতো পারি। আই আর কিচ্ছু চাই না, আই শুধু আন্নারই চাই। কি রে ফাতেমা, এই যাচ্ছে গো কুরবানি গরু কেন? হ মা, আন্না জামাই গরু অনেক পছন্দ করে কিনছি, 1,20,000 টাকা। সুন্দর হয়েছে, সুন্দর। 1,20,000 টাকা হুডানি করস কেন? আঙ্গর গরুলে মা বাইলে খুব হুডানি চলতে আছে। ছোট লোকের জি বাহির বাড়িতে টিয়া আনি, তারপরে গরু কিনে হুডানি দেখাইস। কি ব্যাপার? আপনি এন কি কাম করলেন? আর না বনির গালে কিল্লে সবার মারলেন? অন্য কথা কম কন, অন্য কথা কন কিনলেন। আর যা মন চায় হেডেই করমু। কইনের বাড়ি তো চলে আসেন একটা ছোট্ট মুরগা লই, আবার কথা কন লজ্জা করে না? আপনারা কিন্তু দেইয়ের এই প্রথম দিনের তুলনায় অনেক খারাপ আচরণ করেন আমার লোক। কি মনে করছেন বোন বিয়া দিছে কি আমরা হসি গেছি নাকি? আম্মা আম্মা না না মা, তারা কি শুরু করছে? আর গায়ে আইস দিব আমার একলা ভাইয়া কি ব্যবহার কি শুরু করছে তারা? এই মাইয়া, তুই তো আর মাইয়ার গালে বিনা কারণে শহর মারছো। এই বুড়ি সুতা, আবার আর উপরে দি কথা কয়। তোর ভাগ্য ভালো যে আই হেতিরে সোপার মারছি, আর তো উচিত ছিল হেতির আফগান কাটি এখানে হালাই। হ্যাঁ কাটেন কাটেন, আপনি তে হাত কাটেন। দেই আপনার কত বড় সাহস! আরে থামো, কাটি ফেলান দেখি। তুই থাম তো, থাম তো কিনলে।
থান তো কিল্লাই মাই হতে মিলি তো আর বাইত মাস্তানি করতে নাই হসতেন তো চলতে থান নাচতে থান কইতে থান মামা আপনি কিন্তু না বুঝি কথা বলতে আছে কিয়া তোগো মতো ছোট লোকের কাছ থেকে আমার আম্মা শিখবো কথা কোন শিখবো ব্যবহার শিখুম তোর থেকে ব্যবহার শিখুম আই হ্যাঁ খালি মামা আমনে না এবারে ব্যাগ সদস্যের ব্যবহার শিখা দরকার কিয়া হেই মেয়া তুমি এটা খিয়া কইলা তোর ব্যবহারটা শিখাইলাম আম্মা চলো অন্য খাড়ে রয়েছেন কিল্লে খাড়ে রয়েছেন অন্য শরম করে না চলে জানি আনতে ভাইজান মাইচের বাইতন গরু দেয় ছাগল দেয় দামি কাপড় চোপড় দেয় মাইয়ার জামাইরে আর হলার ওর বাইতন গীতা লই আইছে মুরগা মশলা খবিস কোন যে বিয়া করছে কতদিন যে তুলি আনছি হগিন নিজি আল্লাহ জান আচ্ছা এই তোমার মা আর ভাই কি শুরু করছে কসেন হ্যাঁ বিয়ে হয়েছে কতদিন হয়েছে এতদিন পর্যন্ত শার্টের পিস প্যান্টের পিস দিতে ইচ্ছে হ্যাঁ কোরবানি যাইছে গরু ছাগল তো দেওয়ার নামগন্ধ নাই আইসুগা মুরগি লই এটা কোন ধরনের আত্মীয়তা কসেন আর ভাই যা হচ্ছে তা দিচ্ছে আপনি জানেন না হেতাগো কিছু নাই দ্বিতীয়তা হাইতো না ভালো কথা তাইলে এত হুড়ানি মার্কা কত কিল্লাই বাবা এই যে আজকে যেমন শাসনটা করছে এরকম শাসন আগে করলে এই হাজির ঘরের হাজি আগেতেই ঠিক হয়েছে হেতারে কই লাভ আছে হেতে যদি সময় মতে বউ ঘরে টাইট দিত তো এতদিনে হেতার হড়ি হালাও টাইট হয়ে যেত ঠিকই কইছো আম্মা সময় মতো যদি ব্যাকেরে যদি টাইট না দেয়া যায় তাহলে ব্যাকে নষ্ট হয়ে যায় যেমন নষ্ট হয়েছে তোমার মাইয়া ওমা এই তোর স্বামী থাকে বিদেশ তোর শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তুই দিনের পর দিন এবার ধরে উচিত কিলা হ্যাঁ মা তখন দেখেন কি হয় এরে হুত তুই এতক্ষণ আঙ্গরে হুনায়নে শাসন করছ এদিকে অভিনয় করছ নাটক করছ তো আঙ্গর লগে কেন বালান না নষ্ট হয়ে যাবি শেষ হয়ে যাবি অভিশাপ লাগি যাইব মান লগে তুই অভিনয় করস এগিন কয়ে কোনো লাভ নাই আম্মা আর আমার জীবনও ভালো হইতো না ভালো হইব কেমনে এই পাগল বেডি এই অসভ্য তোর মাথা খাইছে চুপ একদম চুপ আর একটা কথা কবি না তুই হ্যাঁ এই মুহূর্তে তুই আর রুমের তো বারো তুই আরে চলে যাইতে কয় আর চলে যাইও এই কালকে চলে যাই তুই দেখি রাখিস এই আদুরি এরে তুই আর মা এই বাড়ি যেতে গেলি আম্মা তোর মাইয়ারে কম মনোযোগ দিয়ে সংসারটা করতো নাহলে এই কুলা আইবো ওই কুলা আইবো সুযোগ পাইলে আর হুতের কানে ভিতরে বিষ ডালস কেন আপনি কিন্তু কি এখন আম্মা কি কই মানি কানে দিয়ে কথা যায় না শয়তানে বাচ্চা তোর বিষ আই মজাইম হ্যাঁ টিয়ারাঙ্গা সাও তোরাই দেয়াইম কথাটা মনে রাখিস শয়তানে বাচ্চা এই ঈদের দিন কাটাকাটি করতে করতে আত্মাং সব ব্যথ হয়ে গেছে কই ফাতেমা ও ফাতেমা তাড়াতাড়ি আয়ো এই যে আসতেছি নেন শুনো তোর একটা কথা কই তুই আর অনুমতি ছাড়া কারো হাতে কোনো কিছু খাবে না ঠিক আছে আচ্ছা আমি কারো হাতের কিচ্ছু খাইতাম না আর এই ব্যাপারে কোনো চিন্তা করিবেন না এখানে সবকিছু মাংস দিছেন বেগিন ঠিক মতো দিচ্ছি শুনেন আপনার এখন কথা কই আজকে ঈদের দিন আপনি মানুষের বাড়ির মধ্যে গোস্ত দিতেন যাইবেন ভালো কথা কিন্তু কারো বাড়ি কিন্তু কিছু খাইয়েন না আই গোস্ত রুটি বানিয়ে রাখছি আর না গাঙ্গো ঘরে খাইবেন হেয়ার হরে আই খাই বুঝতে পারছি তুই যারা খুব বেশি ভালোবাসে এটা বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ ঠিক আছে সাবধানে যান কাজল ধর এনে তো গোবারে 5 কেজি গোস্ত আছে সাথে আরো 2 কেজি আছে ধর 7 কেজি মাংস হ্যাঁ এই মাংস কার তোগো মাংস কি কইলি কামাল আঙ্গবাড়ির কুরবানির গরুর গোস্ত আবার তুই আঙ্গরে ফেরত দিস কিনলে কেলে ফেরত দিছি জানোস না তোগো যে গরু কুরবানি দিছিস এটা কয় মন হইছে আমরা যে গরু কুরবানি দিছি এটা তো গোস্ত 2.5 মন হইছে না তাহলে সমাজ কদ্দুর গোস্ত হবে আর তোর আমা কদ্দুর দিছি যাবো যারাই বুঝছি আম্মা আম্মা
কি হইছে সিল্লাস কিল্লে? আম্মা তোমার আমি গোস্ত ভাগ করে দিলাম সমাজে দিবার লাই, এই গোস্ত কিন্তু কোথায় গেছে? এর ভাগাভাগি কি আছে? আই কোনো কম দিছিনি, 5 কেজি গোস্ত কি কম নি? কম বেশি আমি বুঝতাম চাই না, গোস্ত কিন্তু কোটার 100 কথা কো আগে। কম ফ্রিজের ভিতরে রাখছি। ফাতেমা জলদি এই গোস্ত ফ্রিজের বার করি কামালের হাতে দাও। আচ্ছা ধরেন কামাল ভাই। তুই কিছু মনে করিস না ভাই, গোস্ত কিনে লয়ে যা। ঠিক আছে। শুনো আম্মা, কোরবানি গোস্ত 3 ভাগ, 1 ভাগ আত্মীয় স্বজনের লাই, 1 ভাগ নিজের লাই, আর 1 ভাগ কিছু সমাজের লাই। এই কোরবানি মাংস কিন ফ্রিজের মধ্যে ঢুকায় হারা বছর খাইবার লাই মানুষ কোরবান দেন না আম্মা। আম্মা তুই কিনলে বুঝো না, এই সমাজে এখনো গরিব মানুষ আছে যারা বছরে 1 টুকরা যে গরুর মাংস কিনে খাবো এই সামর্থ্য নাই থাকো। তারা প্রত্যেক বছর মা এই কোরবানির সময় অপেক্ষা করে, সমাজে মাংস দিব, এই মাংস তারা খাইবো। আর আম্মা তুই এই মানুষগুলোর হক মারি খাইতেছ, এটার নাম তো কোরবানি না আম্মা। কোরবানি মানে কি জানো নি? নিজের মনের পশুরে কোরবান দিতে হবে আম্মা। এই মনের পশুরে মানুষ যতদিন পর্যন্ত কোরবান দিতে থাকতো না ততদিন পর্যন্ত আল্লাহর কাছে কারো কোরবানি কবুল হইতো না আম্মা। আচ্ছা ঠিক আছে আম্মা, বেশি জ্ঞানী কথা কইলেছি মনে তরে। তোমরা তাহলে রান্না করা মাংস টাংস রুটি টুটি খাইও, আমি মাংস এখানে বিলি করি, তারপরে একসঙ্গে এই বাসায় খাবো। আম্মা কই গো? জামাই ঈদ মোবারক আম্মা। ঈদ মুবারক। ভালো থাকো বাবা। কেমন আছেন আম্মা? ভালো আছি, তুই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধরেন আপনাদের কোরবানির মাংস লয়েছে এখানে রাখেন। তুই আবার এত গোস্ত আনতে গেছে কিনলাই? আম্মা আপনি এখানে কেন কথা কইলেন? বাপ তার মায়ের আল্লাহ কোরবানি গোস্ত লয়ে আইতো না? হ্যাঁ আচ্ছা আম্মা, ভাইয়া কই? ঈদের দিন ভাইয়েরা দেখতেছি না যে ভাই? হ্যাঁ তো তঙ্গ বাড়ির দিকে গেছে। ও আঙ্গুবাই দিকে নিয়ে গেছে? ভাইয়া একলা গেছে আঙ্গুবাই, তা আপনি গেলেন নাকি ভাইয়ের লগে? বাবুরে ঈদের দিন কত মানুষ আইয়ে বাড়ি, যামনি এখন সময় করে যামনি। আচ্ছা বাতো, আর হাতেমা কেমন আছে? হ্যাঁ আম্মা, ফাতেমা আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আম্মা অনকা তাইলে যাই কেন? হ্যাঁ কারো জামাই আবার কি লাই? জামাই মানে সালাম করছো, আই সালামই দিতাম না। আম্মা আপনি আবার কেমন করতেন গেলেন গেলে? আম্মা লাগতো না, আপনার কাছে রাখেন। না বাবা, না করিও না, নিতে হয়, এটা নিয়ম। আর কি ইচ্ছা করে না আর মাইয়া জামাইরে আই কিছু দিই? বাবারে আই সবই বুঝি, কিন্তু কুলাই উঠতাম হারি না। আম্মা এমনি কইেন না, আপনি হলেন আর মুরব্বী, মুরব্বীকে দোয়া হইলো সবচেয়ে বড় সম্পদ। আপনি শুধু সারা জীবন আম্মা আল্লাহ কত দোয়া করিয়েন, আর কিচ্ছু চাই না আম্মা। অবশ্যই বাবা, অবশ্যই দোয়া করি। এই তো আই কিচ্ছা মানুষ, হ্যাঁ জামাই আইসে বাড়িতে, আই খাড়ায় খাড়ায় গপ্প করি, কুন্দুরে সেমাই পায়েস দিমু, আয়ো বাজান ঘরে আয়ো, কুন্দুরে সেমাই পায়েস খাইবা ঈদের দিন তো, আয়ো ঘরে আয়ো। না মায় ঘরে যেতাম না, আয় বরং ইয়ানে বই আপনি আল্লাহ কুদ্দু শরবত লইয়েন, শরবত খাই বিদে হয়ে যাবো। ঘরে যাইতে না? না আম্মা ঘরে যেতাম। আচ্ছা তুই বল, আই কুন্দুরে শরবত লইয়ে। না শরবত। আম্মা তাহলে আজকের মতো যাই, আপনি আসবেন কিন্তু? ঠিক আছে মা, চেষ্টা করি। গেলাম তাহলে। আচ্ছা আল্লাহ হাফেজ। যাওয়ার নাই। সাবধানে। আচ্ছা মা। আসো তো আসো। আবে আমার হাতটা ছাড়ো তো। আচ্ছা মুকিল্লে, আচ্ছা মুকিল্লে, আচ্ছা আর্নিন লাইনে হাত ধরছি। আজকে অহনি আমরা বিয়ে কইরুম। আসো। আরে মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো। কথা? আচ্ছা ঠিক আছে, কও কি কইবা? আমার প্রথম কথা হইলো আমি আর এই সম্পর্কটা আগাইতে চাইতেছি। ওমা এগিন কি কও? এখন তো আমি এসব কথা মানতাম না। আল্লাহ যদি থাকতে না মন চায় তাহলে এতদিন সম্পর্ক রাখছো কিল্লে? তোমার আমার পরিচয় ফেসবুকে, ফেসবুকে তোমার প্রোফাইল কি দিয়ে রাখছো? সিঙ্গেল। ওই কারণে আমি তোমার সাথে কথা চালাই গেছি। আচ্ছা মানলাম, কিন্তু কিছুদিন পরে যখন তুমি জানতে হাসছো যাই বিবাহিত, তখন তুমি সম্পর্ক রাখছো কিল্লে? আমি কিন্তু এই কথা জানার পর তোমার সাথে কথা বলতে চাইতাম না, তুমি কিন্তু আমার জোর করছো। আমি অস্বীকার করব না,
আমি কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হয়ে গেছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম তুমি বিবাহিত, তোমার স্বামী বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে, আর তুমি সেই টাকা তুমি বৈশা বৈশা খাও আর আমার সাথে প্রেম করো। আমি আর এই পাপ বাড়াইতে চাই না। তোমার দেওয়া সকল উপহার আমি আজকে সন্ধ্যা এসে দিয়ে যাবো, প্লিজ আমার মাফ করো। রাখো তোমার উপহার, উপহার ফেরত লই আমি কি করতাম? হ্যাঁ, আমি তোমার এসব ভগিচগি কথা কিন্তু মানতাম না। আমি তোমারে ছাড়বো না। চলো 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 তুমি। সি সি আপা, আপনি কি শুরু করছেন? আপনি মনে হয় ভুলে গেছেন আপনি একজন বিবাহিত নারী। তুই এনে কি করছ? তুই এনে কি লাই আইছস? দেখেন আপা, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি এই লোকের হাত ধরে টানাটানি করতেছেন। ভাগ্য ভালো তো আজকে ঈদের দিন, মানুষজন কম। যদি কোনো মানুষ দেখি যেত তাইলে আঙ্গ পরিবারের মান সম্মান কিছু থাকতো? পরিবারের মান সম্মান থাকবো, কিন্তু তোর মান সম্মান আজকের পরে আর থাকবো না। আম্মা আপা আম্মা কইতেছেন আপা? আম্মা আপা আম্মা দাও দাও দাও, আতানা তো দচ্ছি। ওরে আল্লাহ রে, আই কি দেখলাম? আই কি ওরে তাজুল্লা রে, ও তাজুল্লা মান সম্মান খাইছে, খাইছে তোর বউ মান সম্মান খাইছে, হেতার লাগে কুলু কুলু খেলতে আছে। আপা নেগিন কি কইতেছেন? ওমা হেতে কিছুই জানে না, আমি যা দেখছি হেডেই কইছি। ভাই ভাই আমার কথা একটু শুনেন। তোর কোনো কথা শোনার আর সময় নাই। রাজ্জাক খারার ইসত কিলে মার তারে। এই বদমাশ মহিলা, তোরা এতদিন হচ্ছে তাই বিশ্বাস করছি। তোর ফেডে যে সন্তান আছে এই সন্তান তো আর নয় বুঝতে পারছি। আজকা তোর এই পাপ লই তুই এই বেতন বাড়ি যাবি। আন্নার আল্লাহ তোয়াই লাগে, আন্নার একটার কথা শুনেন। তোর কোনো কথা শুনতাম চাই না। এতদিন পর্যন্ত আর মার বন্ডে অবিশ্বাস করছে, শুধুমাত্র তোর কথা শুনি। তুই আর এই প্রতিদান দিলে এই বিশ্বাসের? এই রাজ্জাক খারা এসস কিলে আয় লই যা, লই আয়। এটা লই যা। এই দল তোর ব্যাগ ল। এই মুহূর্তে 1 মিনিটের মধ্যে তুই এই বাসাতে চলে যাবি। আন্নার আল্লাহ দোয়াই লাগে, আন্নার এ বেটে বার করে দিয়েন না। আর একটার কথা শুনেন, আর একটার কথা শুনেন। স্যার কইতাছি আর ঠ্যাং স্যার, তোর সব নাটক আমি বুঝে গেছি কই। তোর এই অবৈধ বাচ্চা লই আর বাড়িত একটা সেকেন্ডের লাই থাকতে কিনো। তোর ডিভোর্স লেটার আমি 1 সপ্তাহের মধ্যে তোর বাড়িতে পৌঁছাই দেবো। যা যা যা। তাজুল বাইরে আয় কই কি মানছি তো চোখের দেখা ভুল হয়। আয় তোমার বোনের খুব ভালো করে চিনি, হিতে এই কাম করবার মতো মানুষ না। তুমি যদি আরেকবার তদন্ত করে দেখতে। ওই ওই আপনি কি আনলোকে মাস্টারি করতে আছেন? এই ভাই আমনের বোনের আমনের মারে এবং আমনের কত ইজ্জত দিছি, আই সম্মান দিছি। আমাদের বোন আজকে এই ইজ্জতের এই সম্মানের এই প্রতিদান দিল। আন্নার একখান কথা বিশ্বাস করেন, আমি কোনো অন্যায় করি না। এই লোকের লগে আর লগে কোনো সম্পর্ক নাই। এই হোলার লগে যদি তোর সম্পর্ক না থাকে তাহলে এই হোলা কেমনে আর ঘরের ভিতরে আইলো? আর আদুরি কেমনে এই লোকের লগে তোর লগে ধরলো? তুই ক, সত্যি করে ক, কে সে? কে? আয়া তো মানুষের সামনে এই কথাটা কইতে মিথ্যান না। আন্নার লগে ঘরে চলেন, আনলে সব বুঝাই কমো। এবার হুনচুত নি কি এমন কথা বাবাকে সামনে কইতে হইতো না। তার মানে তার শয়তান, তার ভিতর শয়তানি আছে, তাই আমার ইজ্জত মান সম্মান সব লই টান দিছে। তার কথা বিশ্বাস করিস না। ওই এই আপনি খাড়া খাড়া কি এনে মজা চাইতেছেন? আপনি কি আপনার বন্ডেলে বাড়ি যাবেন নাকি দুজনটা গাড় ধাক্কা যাই টিটতে বেতন বার করে দেবো? গাড় ধাক্কা দিয়ে বাইর করুন লাগতো না ভাই, আমরা এনে বাইরে যে ফাতেমা চল। ভাই ভাই কারণ আমার একটা কথা আছে। আপনারা তো আমার কোনো কথাই শুনলেন না, তার আগে আমার মাই শুরু করলেন। আমি তো এই গ্রামে থাকি না, আমি একটা MLM কোম্পানিতে চাকরি করি। এই আপার লগে সম্পর্ক তো দূরের কথা, জীবনে এর লগে আমার দেখাও হয় নাই। তাইলে আপনি কিল্লাই নিয়ে আইলেন? কিল্লাই আপনারা আর বোনের লোকে ধরা হইলো? না না ভাই, আপনার বোনের সাথে তো আমারে ধরা হয় নাই, আমারে ধরা হয়েছে আদরের সাথে। এই আদরি মিথ্যা কথা কইয়া ওনারে ফাঁসাই দিছে। এই তুই কি করতে চাস সত্যি করে কহ। ভাইজান, আপনার বোনের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমি আজকে আইছিলাম আপনার বোনের লোক আর সম্পর্ক রাখবো না এই কথা বলতে,
আর এই সময় আপনার বোন আমার হাত ধরে টানাটানি করতেছিল। এই দৃশ্যই এই আপা দেখে ফেলে। আমার বোনের লগে যে তোর সম্পর্ক, সেটার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? কোনো প্রমাণ আছে? ভাই ভাই, এই যে দেখেন ওর লগে আমার কত ছবি, এই যে দেখেন কত চ্যাটি। কিরাদুরি, তুই এত বড় মির্জাফর, তুই নিজে তো সংসার করলি না, কিন্তু দিনের পর দিন এই সংসারে থাকি তুই আর সংসার আগুন লাগাইতেছস। তোর স্বামী বিদেশে থাকে, এই সংসারের লাই দিন রাত পরিশ্রম করে কুত্তার মতো। তুই তোর বাড়িতে শ্বশুর শাশুড়ি হালাই, তুই এই সংসারে হরিয়াছস। আজকে আর সন্তানের মাল লাগে তুই এত বড় ষড়যন্ত্র করলি। ভাই আরে মাফ করে দে, আমি ভুল করছি। আরে মাফ করে দে ভাই, আম্মা আরে মাফ করে দাও। না আদুরি, তোর কোনো মাপ নাই, তোর কোনো ক্ষমা নাই। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি ছাড়ি চলে যাবি। ভাইজান চলেন, আঙ্গুয়ার এই বেথান ঠিক হইতো না, অনেক হয়েছে। চল ফাতেমা, তোর আল্লাহর দোহাই তুই আর ছাড়ি চলে যাবি না। আচ্ছা রেন, আন্নের লগে আর লগে আর কোনো সম্পর্ক নাই। ফাতেমা, ভুল তো মানুষই করে, তুই কি সেই ভুল শুধরাইবার কোনো সুযোগ দেখ? আরে তুই যদি এই বাড়িতে চলে যাও, আর কি হইব? আঙ্গ ভবিষ্যৎ প্রজন্মের কি হইব? বৌমা, আমি আর ভুল বুঝতে পারছি। এ বাড়িতে তুমি আইনের পর থেকে একটা দিন তোমার লগে আমি ভালো ব্যবহার করি না। কত অত্যাচার করছি, নির্যাতন করছি, অথচ তুই আর বাড়ির মান সম্মান বাঁচানোর লেগে এই আদুরি আর এই হোলার কুকুর ডাকনের লেগে কত চেষ্টা করছস। সবার সামনে নিজে নির্যাতন সহ্য করে মুখটা বন্ধ রাখছস। আরে আমি ভুল করছি, আরে তুই মাফ করি দে। তুই কোনায় যাইবি? তোরে যাইতাম দিতাম না, তুই এই ভাই থাকবি, তুই আর মাই ওই থাকবি। এটি আল্লাহ মরে গেছে, এটি আল্লাহ যদি আর দুনিয়াতে নাই। আজকে থেকে তুই আর মাইয়া, এই সংসার তোর, এই ঘর দুয়ার সব কিছু তোর, চাবি কাঠি সব তোর। কোথায় আছে না নারীর শত্রু নারী, আজকে তুই প্রমাণ করে দিলি। এই বাড়িতে কোনো জায়গা নাই, তুই আল্লাহ মরে গেছ। এটা তাজুল হেতির বাড়ি করি যে তোর কোনো কথা চলতো না, তুই বাড়ি আসা।